আমার ঘরকন্যায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ। আজ বৃহস্পতিবার। এই যে কপালের টিকা দেখে বুঝতে পারছো, সকাল সকাল পুজো সেরে নিয়েছি। কি গলা খুসখুস করছে। আর আজকে আকাশের অবস্থা একদম ভালো না, না মেঘ করেছে না রোদ উঠেছে। কি হচ্ছে বুঝতে পারছি না। সকাল থেকে যা যা জামা কাপড় ধুয়ে ধায় মেলেছি জল ঝরে গেছে, কিন্তু পুরোপুরি শুকনো হয়নি এখনো। কি করব তোদের? আর শুভ অফিসে বেরিয়ে গেছে। আমি এই মাত্র এবারই দুবারই পুজো কমপ্লিট করলাম। উফ, এবার চলো একটু চা খাই। চা না খেলে আর চলতে পারবো না, আমি মাথা ঘুরে পড়ে যাব। একটু চা খাই, তারপরে রান্নার ব্যবস্থা করবো। টকের ডাল করবো আজ। একটু আম নিয়েছি, সামনে ভ্যান যাচ্ছিল, ওখান থেকে আম নিয়েছি। আর কি সব রান্না করব সেটা ভাবি বসে বসে চাটা খেতে খেতে, তারপর রান্না হবে। মানে রান্নাটা আগে ভেবে নিই যে কি করব না করব, তা নাহলে রান্না করতে করতে তো আর ভাবার সময় নেই। চা খেতে খেতে ভাবতে হবে, তারপর রান্না করব, বুঝলে? রান্না করতে করতে বুঝতে পারলাম না যে তেলটা কখন ছিটকালো। কপালের দুটো আর এই গালে তেল ছিটকে, আর মাছও ফাটেনি, কিছুই হয়নি, তাও কি করে ছিটকে গেল। ছিটকে আজকে সকালে উঠে এখানটা হাত দিচ্ছি, তখন দেখছি এরকম একটা ফোলা মতো হয়েছে। আর কপালেরগুলো কাল সন্ধ্যে থেকে দেখছি যে হয়েছে, হাতেও হয়েছে। এই যে এখানে একটা, আর দেখাচ্ছি আর একটা, এই যে এখানে। কি করে তেল ছিটকলো বলো তো এত? রান্না করতে গেলে এবার থেকে দেখছি যে আত্মরক্ষার ব্যবস্থা করে তারপর রান্নায় নামতে হবে, তা নাহলেই এরম ছিটকে ছাটকে যাবে। এটা যে এখানে ছিটকেছে, যদি এখানে ছিটকাতো ব্যাস হয়ে যেত। যাই হোক, চলো চাটা খাই এবার। থেকে উঠে আমি কত কাজ করছি, আর ওরা চুপটি করে বসে শুয়ে বেড়াচ্ছে, তবু আমার চায় নজর। ওর কেমন করছে? কি হয়েছে? আমাকে খুব বকা দিল একটু আগে। চিনির খাওয়া হয়ে গেছে, এটা ডোডোর ভাত। খুলে দিই। 3 দিন ধরে পোস্ট অফিসে ঘুরছি, আজকে ফাইনালি ফোন করলো, ফোন করে বললো কাজটা হয়ে গেছে, এসে বাকি যা যা করা সেগুলো করে যেতে। তাই জন্য আমাদের আজকে একটু টকের ডাল করেছি। এই যে এখানে একটু টকের ডাল করেছি, কদিন ধরে ইচ্ছা করছে টকের ডাল খেতে। আর এইখানে আছে হচ্ছে আলু পোস্ত। আলু পোস্ত জলটা টেনে গেল। আর এখানে রয়েছে আমাদের ভাত। আসবো, এসে গরম একটা ডিম ভাজা করব, করে ভাত খাবো। আর এসেই সব পরিষ্কার করব। 2:30-এর মধ্যে যেতে বলেছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:45। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়ি, এসে তারপরে বাকি কাজকর্মগুলো করব, আর আমার খাওয়া দাওয়ার পর্ব মেটাবো, এই আর কি। চলো, হাতে একটু এখন সময় নেই। পোস্ট অফিসের লোকগুলো এত স্লো কাজ করে কেন কি জানি, বা সিস্টেমটাই হয়তো ওদের ওরকম। হ্যাঁ, কোনো সময় দেখি না যে কোনো কাজ একবারে গেলে হয়, 2বার 3বার ছুটতে হয় এখান থেকে পোস্ট অফিসে যাওয়া আসা এই রোদে। যদিও বা আজকে রোদটা নেই অতটা, রোদ থাকলে আরও কষ্ট হয় যেতে আসতে। রোদটা নেই, যাই টুক করে গিয়ে ঘুরে আসি। রান্না তো হয়েই রইলো, এসে শুধু খেলেই মিটে যাবে। চল যাই। হয়ে গেছি রেডি বলতে আর কি, শুধু জামাটা পরা আর ঠোঁটটা একটু লিপস্টিক দেবো, দিয়ে এখন বেরোচ্ছি। জিমিদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে পাখা চালিয়ে রেখে গেলাম। আর দুটো ঘরেরই দরজা বন্ধ করে দিয়েছি, তা নাহলে এসে দেখবো কেউ একজন বালিশ টালিশ ছিঁড়ে রেখে দিয়েছে। ওই ভয়তে এখন আমি আর আমাদের শোয়ার ঘরের দরজা খুলে রেখে যাই না এদের জন্য। চল, এখন তো অটো পাবো কিনা কি জানি, বাইরে বিশেষ রোদ নেই। টাটা। ওই জন্য সানগ্লাস বা ছাতা কিছুই নিলাম না, দৌড়ে যাব, দৌড়ে আসবো। আসলাম, ভিডিও আর রাস্তায় কিছু করা হয়নি, কারণ খুব তাড়াহুড়ো হয়ে গেছি তো, আর তাড়াহুড়ো করে এসছি, তাই রাস্তায় আর ভিডিও করা হয়নি। তবে কাজ মিটে গেছে ভালোই। আর ডোডো আবার অসভ্যতা করেছে, আবারও ওষুধের স্যাম্পেল নিয়ে এসে ছেঁড়াছিড়ি করেছে। কি করা যায় বলো তো? হ্যাঁ,
এর মাস্ক মুখে বেঁধে রাখতে হবে এবার। মুখে মাস্ক না বাঁধলে ও কথা শুনবে না, ঠিক করেছে। খাইয়ে ধুইয়ে দিয়ে গেলাম যে তোরা বাড়িতে বসে থাক। চিনি জিমি কেউ এরম করে না, ও যত বদমাইশি ও করে। এবার হাত পা মুখটা ধোবো, ধুয়ে নিজের কাজকর্ম করে খেয়ে দে একটু রেস্ট নেব। চল। এসে ঝটপট করে কাজগুলো সেরেছি, সেরে এখানে খেতে বসে। টকের ডালে একদম মম করছে, আর টকের ডালটা দেখতেও খুব সুন্দর হয়েছে। একটু টক টক হয়েছে, আর একটু মিষ্টি হলে ভালো হতো, কিন্তু বেশি মিষ্টি দিলাম না ইচ্ছা করে, একটু টক টক খেতেই ইচ্ছে করছিল ডালটা। তো যাই হোক, টকের ডাল, এখানে আছে হচ্ছে পোস্ত, আর এখানে আছে ডিম ভাজা। এই হলো আমার আজকের দুপুরবেলার লাঞ্চের মেনু। এই দিয়ে গোটা ভাতটা খাবো। বিশেষ করে টকের ডালটা দিয়ে ভাতটা মেখে মেখে খেতে ভীষণ ভালো লাগে। আর সাথে পোস্তটা একটু ঝাল ঝাল করে করেছি, তো এটা টক আর ওটা ঝাল, কম্বিনেশনটা ভালো। চলো খেয়ে নিই। হ্যাঁ, আমি যতক্ষণ খেয়ে দিয়ে রেস্ট নেব ততক্ষণ এই অবস্থায় থাকবে সব। আর একজন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এইসবে উঠলো আর কি। শোয়ার ঘটা দেখেছো? থেকে এই ডোডোটার উৎপাত আর ওর উৎপাত দেখো, দুজনে দুই জানলায় উঠেছে, উঠে আর উৎপাত আরম্ভ করেছে। দেখছো ওর আনন্দটা ডোডোর? দেখছো? এদের কিন্তু অত এক্সাইটমেন্ট নেই সোনাইকে নিয়ে, কিন্তু ডোডো আদরে আটখানা হয়ে গেছে। তোর বেস্ট ফ্রেন্ডের নাম কি? ডোডো? দেখ 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 কি নিল রে সোনাই জানলা থেকেও। কি হচ্ছে এটা? কি ডোডো এটা? ও লাফাচ্ছে, তুইও বিছানায় লাফাচ্ছিস। নাম, দুজনেই নাম। সে কি নাম? সোনার মেয়ে এসে গেছে? কবে আসবে? কালকে রাতে আসবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সোনাই বহুদিন বাদে নিজের হারমোনিয়ামে গান প্র্যাকটিস করতে বসেছে, দেখি কেমন পারছে। কি? হ্যাঁ, ওটা তোর মনে আছে নাকি? আচ্ছা কর। আচ্ছা ঠিক আছে, কর। সবাই রাজা মনে আছে? একটু কর। তাসের রাজত্বে আচ্ছা বল, সবাই রাজার গানটা কোন তাল? কমাত্রা? ছমাত্রা বল। হ্যাঁ, আচ্ছা বল, আয় তবে সহচরীটা কোন তাল? আয় তবে সহচরী কি তাল? ত্রিতাল। ত্রিতাল কত মাত্রার? কর, হাতে বাজিয়ে বাজিয়ে কর। বাহ, মনে আছে দেখছি তোর এতদিন পরেও। তাহলে আয় তবে সহচরীটা একটু শোনা। ঠিক আছে, শোনা না একটু।
অনেকক্ষণ গান করেছে, গান করার পর সোনার এখন খিদে পেয়ে গেছে। শুধু গান করার জন্য নয়, যেহেতু পড়তে বসেছে তাই ওর খিদেটাও জোর পেয়ে গেছে। আর ওই জন্য আজকে ওকে পুরীর নতুন বাটিতে বানিয়ে দেবো ম্যাগি। এই বাটিগুলোর সুবিধা এটাই, চট করে বসিয়ে দিয়ে ম্যাগি বা জল গরম এগুলো করতে খুব সুবিধা হয় এই বাটিগুলোতে। আর তোমাদের তো বলেইছিলাম যে চা করার জন্যই কিনেছি মেন, কিংবা তরকারি ডাল টাল করার জন্য এই সিলভারের বাটিগুলো খুবই ভালো হয়। তা সোনাইকে ভাবলাম যে আজকে তাহলে সোনাই যখন বলছে ম্যাগি খাবে, আর আমার বাটিগুলোও আজকে সব জোড়া পড়ে রয়েছে, তাই এই বাটিটাতে ওকে ম্যাগি করে দেবো। বাবা আমি ভেবেছিলাম এই বাটিটা ছোট, কেনার সময় ভেবেছিলাম যে অল্প কিছু রান্না করলে ধরবে, এতে তো দেখছি 3-4টে ম্যাগি হয়ে যাবে একসাথে। এত বড় ম্যাগিটা, এই বাটিটা এত বড় যে 3-4টে ম্যাগি একসাথে এই বাটিতে করা যাবে। যাই হোক, এখন সোনাই ম্যাগিটা করে দিই। চা নিয়েছি আর সোনাইকে এখানে লিখতে দিয়েছি। লেখাপড়া না করে কি করছিস? তোকে ম্যাগি করে দিলাম খাবি বলে, তারপরে আবার তুই লিখছিস। সোনা তাড়াতাড়ি কর, আবার হাসছে। তাড়াতাড়ি কর। তুই কি পাগল এরকম ভাবে হাসছিস? দাঁতগুলো কি তোর আর উঠবে না রে? দেখো তো তোমরা দাঁতগুলো উঠছে কিনা। দাঁত আর উঠবে না মনে হচ্ছে। দেখো বাবা এসছে, তো খাটের তলায় ঢুকে শুয়ে রয়েছে। আবার বলছে বলবে না। কি হলো, টম আসেনি? টম এখানে কি করছে? আর টমকে কে আসতে বললো? তুমি তো ফোন করে ডাকলে ওকে। একদম আবার 6:30তেই এসছে। 6:30 মানে একদম 6:30 বেল বেজেছে। কত বাধ্য সন্তান তোমার, ভাবো একবার। না টম তো ওখানে গেলে তা মিথ্যা কথা বলে কেন? তোমার ফোন গেলে আর তোমার ফোন ধরে না। আমার ফোন গেলে ফোনটা ধরে না টম। হ্যাঁ এসে থেকে এরম করছে, জাম্প করছে। কটা হয়েছে ম্যাথ? হয়ে গেছে তো? আর লেখাপড়া করবি না তো? এই স্টোরি বুক পড় না, মানে স্টোরি বুক পড়। যে যে স্পেলিংগুলো বুঝতে পারবি না তলায় আন্ডারলাইন দিয়ে রাখবি, আমি মানে বলে স্পেলিং বলে দেবো তোকে। ভাল লাগবে, পড়, ভাল লাগবে। তুই গল্প দেখিস তো মোবাইলে, সেই গল্পগুলো তুই পড়বি একটা লাইন করে, ইমাজিন করবি ও এখানে এটা হয়েছিল। পড় না, আজকে পড়। নে ঘুম পাচ্ছে তো, আজকে ভোর 5টায় উঠেছে। তারপর শোনাই আর দুপুরবেলাও ঘুমোয়নি। 5টার সময় উঠে করলিটা কি? 5টার সময় উঠে কি করলিটা কি সকাল থেকে? তো উঠে কি করলি তাহলে? হ্যাঁ বসেছিলি। ঠিক আছে। আমাদের ডিনার আজকে রুটি, পটল আলু ভাজা আর ডিম সেদ্ধ। আর এখানে আছে হচ্ছে সকালবেলার পোস্ত। পনির নেই, এটা দিয়ে খেয়ে নাও। আজকে পনির এনে দেবো, ঠিক আছে? পরে যেদিন করব। কথা দিতে পারছি না, কথা দিতে পারবো না। করে দেবো বলেছি মানে মনে করে করে দেবো। আর একজন দেখ হ্যাঁ 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 করে কি ডিম দেখে ও এখানে বসেছে। কি? হ্যাঁ পাখা চালাচ্ছি। এসি বিদ্যুৎ চমকায় যদি, ওটাই ভয় লাগছে এসি চালাতে। ঠিক আছে ঠিক আছে। চোখে ঘুম ভর্তি, কিন্তু তাও জেগেছিল। আমি কিছু রান্নাঘরের কাজকর্ম মেটালাম, ও জেগে জেগে বলছে মা আজকে কিন্তু ভিডিওটা তুমি একা শেষ করবে না, আজকে কিন্তু আমাকে তোমায় সবাইকে বলতেই দেবে যে আমি গুড নাইট সবাইকে বলবো। হ্যাঁ ঠিক আছে গুড নাইট বলবো। আর ঘরে যেহেতু মশার ধূপ জ্বালিয়েছিলাম, তেলটা শেষ হয়ে গেছে, যার জন্যে এসিটা এখনও চালানো হয়নি। তাই বলছে যে মা এসিটাও চালাও। আর এসি চালালেই সোনাই আজকে ঘুমিয়ে পড়বে, কারণ ভোর 5টার সময় উঠেছে, তারপর থেকে আর সেরমভাবে ও ঘুমোয়নি। অল্প একটু ঘুমিয়েছিস নাকি? দেখো বলছে অল্প একটু ঘুমোয়নি, তো ঘুম পেয়ে যাচ্ছে ওর। দুপুরবেলা অল্প একটু ঘুমিয়েছে। যাই হোক,
আজকের ব্লগটা তাড়াতাড়ি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ সোনার ঘুম পেয়ে গেছে। না না, আর আর যদি তোমরা এটা করতে পারো তাহলে বলো। আবার কি, এটা আবার কি কি সব করে বলো তো, আমি তো জীবনেও পারবো না ওটা। যাই হোক, আমি চেষ্টাও করতে চাই না, আমার বুড়ো বয়সের আঙুল টাঙুল ভেঙে গেলে মুশকিলে পড়ে যাব। আর আমি শিখিয়ে দিতে চাই, আগে হাতটা জোড়বা, আচ্ছা তারপরে এই মাঝখানে, ঠিক আছে, দেখা তাড়াতাড়ি। হ্যাঁ আগে হাতটা জোড়বা, আচ্ছা তারপরে বড় আঙুলগুলো আছে না, হ্যাঁ। এগুলো মিডিয়ে এরকম করে ও হাতটা, বাবা, আবার আমার হাতটা মুচকে যাবে তো আমার, ওইটা করতে গিয়ে হাতটা দিয়ে এরম করতে গিয়ে আমার মুচকে যাবে, তাই না? আরেকটা যাই হোক, শ্বাস। তোমরা চাইলে বাড়িতে সেফটির সাথে ট্রাই করবেন। এটা ঝুঁকি সম্পন্ন, তাই আমি বারণ করবো যে একদমই ট্রাই করতে যাবেন না। আর যাদের মনে খুব সাহস থাকবে তারা এইসব হাত মুচকানো না টুচকানো না, সব করবে। এইসব করা হয় না। ও স্যার, এইটার একটা সহজ ট্রিক আমি জানি। আচ্ছা, কি? আগে এরকম করবে হাত হ্যাঁ আঙুলটা, হ্যাঁ তারপরে এরকম করবে, হ্যাঁ এটা ওইটা, এটা উপরে এটা নিচে, হ্যাঁ তারপরে ঢুকিয়ে দেবে। আচ্ছা, ব্যাস। হ্যাঁ, এইটা করা যেতে পারে। তো ওর থেকে শিখবো এখন। তার আগে সবাইকে বলছি গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আমাদের ব্লগ ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা। টাটা, গুড নাইট। আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট। আর ভালো থেকো, সুস্থ থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। লাইক পরে কমেন্টের আগেও তো ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে হ্যাঁ, সবাইকে। তাহলে লাইক কিভাবে করবে? হ্যাঁ, টাটা। টাটা।